এবার বিরোধীদের গণপিটুনির নিদান আব্দুর রহিম বক্সির। বিজেপির শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের খুন করা হচ্ছে। ভিন রাজ্যে খুন করা হচ্ছে চাঁচলের পরিযায়ী শ্রমিক সাবির আলীকে। সেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রমিক তো বাইরের, তাদের বিচার করার দরকার নেই। শ্রমিক মারা যাচ্ছে গণপিটুনিতে, তখন সিপিএম কে খুঁজে পাওয়া যায় না। তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নেই, তাদের আর ভোর জাগো কংগ্রেসের মিছিল নেই, বিজেপির আর মিছিল নেই। বন্ধু সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো, বিজেপি সিপিএম কংগ্রেসকে বলবো, গণপিটুনি দিয়ে তোমাদের কেউ শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর নিস্তার নেই। এবার বিরোধীদের এভাবেই গণপিটুনির নিদান আব্দুর রহিম বক্সির। তখন সিপিএম কে খুঁজে পাওয়া যায় না, তাদের এসপি অফিসের মিছিল আর নাই, তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নাই, তাদের আর ভোর জাগো কংগ্রেসের মিছিল নাই, বিজেপির আর মিছিল নাই। মতিউরের বইয়ের জন্য, বাচ্চার জন্য তাদের আর মিছিল নাই। বন্ধ সিপিএম বিজেপি কংগ্রেস, জেনে রাখো যে গণপিটুনিতে মতিউরকে খুন না, আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের এলাকার যে শ্রমিকগুলো কাজ করতে যায়, সেই শ্রমিকগুলোকে প্রকাশ্য দিবালেকে বিজেপির লোকেরা পিটিয়ে পিটিয়ে খুন করছেন, ছবি ভাইরাল করছে। তো তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি, কংগ্রেস সিপিএম বিজেপিরা কোনো মুখ খুলছে না। তো এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত। জনসাধারণের কাছে আমি আহ্বান করেছি যে এরা মানুষের জন্য কাজ করছে না, এরা সরকার ফেরত দেওয়ার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ফলে এদের গণপিটুনি দেওয়া দরকার আছে বলে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, এবার বিরোধীদের গণপিটুনির নিদান দিলেন আব্দুর রহিম বক্সি, এবং সেখানে যেমনটাই তিনি বলছেন যে সেটা রীতিমতো মানে বিস্ফোরক। তিনি বলছেন যে বিরোধীদের গণপিটুনি দিতে হবে। এই বিষয়টা নিয়ে কি প্রতিক্রিয়া সেখানে? দেখো সঞ্চারী, তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তিনি এর আগেও বহুবার এই বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবারে মালদার চাঁচলে তিনি এই বিতর্কিত মন্তব্য করলেন। যেটা জানা যাচ্ছে কি, যে গতকাল রাত্রে মালদহের চাঁচলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল, এবং সেই প্রতিবাদ সভাতেই বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে তিনি মন্তব্য করেন। তিনি কি মন্তব্য করেন? তিনি বলেন যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানে বিজেপি লোকেরা একেবারে পিটিয়ে খুন করছে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের, এবং সেই ছবি ভাইরাল করছে। অথচ বিজেপি কংগ্রেস এই রাজ্য জুড়ে কোনো প্রতিবাদ করছে না, মিছিল করছে না, মোমবাতি মিছিল করছে না। অথচ বিজেপি কংগ্রেস মিলিত হয়ে তারা আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা পথে নামছে, মোমবাতি মিছিল করছে। অথচ তাদের রাজ্যেই এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের খুন করা হচ্ছে। তাই আব্দুর রহিম বক্সি কড়াকড়ি হুঁশিয়ারি দেন, নিদান দেন যে এই সমস্ত বিজেপি এবং কংগ্রেসের যারা দালাল, তাদের চিহ্নিত করুন এবং গণপিটুনি দেন, এমনটাই কিন্তু তিনি নিদান দেন। এবং তার পাশাপাশি তিনি আরো জানান যে পশ্চিমবঙ্গে প্রায় কোটি কোটি পরিযায়ী শ্রমিক যারা কাজ করে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিরাপত্তা দিতে, সুরক্ষিত নিরাপত্তা দিচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছে তাদের নিরাপত্তা দিতে পারছে না বিজেপি সরকার। এই জন্যই তিনি সেই সমস্ত বিজেপি দালালদের চিহ্নিত করে গণপিটুনি নিদান দেন। যদিও এই পাল্টা দিয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু, তিনি যেটা জানান যে এই রাজ্যে কাজের অভাব, তার জন্যই এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে। তাই এই সরকার যদি এই রাজ্যে কাজের ব্যবস্থা করতো, তাহলে কিন্তু এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হতো না। এবং সুমিত, তোমার কাছে ফিরছি, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত আপনাকে। এবার বিরোধীদের গণপিটুনির নিদান দিচ্ছেন আব্দুর রহিম বক্সি। তিনি বলছেন যে ভিন রাজ্যে খুন করা হয়েছে চাঁচলের এক পরিযায়ী শ্রমিককে, এবং সেখানে সিপিএম এর কোনো রকম মোমবাতি মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই, যে কারণে তিনি এই নিদান সাধারণ মানুষকে দিচ্ছেন যে বিরোধীদের গণপিটুনি দিয়ে সোজা রাস্তায় আনা উচিত। কে রহিম বক্সি, মালদায় কোথায় থাকে, কি করে, কথা কি মূল্য আছে সে কথা কেন উত্তর আমি দিতে যাব? মন্ত্রী ববি হাকিম বলেছে বীরভূমের বাঘ নেমে এসেছে, এখন হালু হুলু করবে। এইটা শুনে বোধহয় রহিম বক্সির উৎসাহ বেড়েছে। কিন্তু রহিম বক্সিদের পারলে বোঝা উচিত গোটা রাজ্যের মানুষ এই থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট এসব শুনে বুঝে এখন কার্যত রাস্তায় যেভাবে নামছে যেন সবজে থাকে, বাড়াবাড়ি যেন না করে। সমস্ত বেআইনি সম্পদ বিচার চাই, হিসাব চাই। সমস্ত বেআইনি সম্পদ, যত বড় তৃণমূলের নেতা তত বড় বেআইনি সম্পদ, মানুষ বুঝে গেছে। এবং সেই কারণেই রাগ দুঃখ ওদের এখন ক্রমশ বাড়বে।
একবারে সুজনবাবু, যেখানে এই থ্রেট কালচার বা এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই গোটা সমাজ গোটা রাজ্য যেখানে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে, সেখানে একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের কথা। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই তৃণমূল। এটা না হলে তৃণমূল হবে কেন? মুখ্যমন্ত্রী নিজে পৌরোহিত্য করেছেন বা করেন স্বাস্থ্য মন্ত্রক। আপনি বুঝতে পারছেন না? শিক্ষামন্ত্রী গেলে, খাদ্যমন্ত্রী গেলে, স্বাস্থ্যমন্ত্রী এইসব বাহিনীকে নিয়ে যেভাবে চলছেন সবাই বুঝতে পারছেন। এই দোষটা, অপরাধটা ওই সন্দীপ, বিরূপাক্ষ, অভিক, সুদীপ্ত, সৌতিক ইত্যাদি ইত্যাদি সব, সৌরভ, শুধু এদেরই না, এদের মাথায় স্বাস্থ্য সচিব, তাদের মাথায় স্বাস্থ্যমন্ত্রী। বেশ, ধন্যবাদ সুজনবাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমাদের সঙ্গে ফোন লাইনে আমাদের প্রতিনিধি ছিল সুমিত ঘোষ। তোমাকে আপাতত ধন্যবাদ। আমরা অন্যদিকে খগেন মুর্মু বিজেপি নেতা, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন শুনবো। তো ভাষা জ্ঞান বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে, তার ভাষা তার কোনো রকম ঠিক নেই, ঠিক একইভাবে তার চেলা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা। এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন, এই জন্যই এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে। ভয়ের কারণে, নিজেদের ভয় ভীতি, তাই এরা বলছে মারবো, কাটবো, পুঁতবো, অমুক করবো, এই সমস্ত এরা বলে। আসলে নিজেদের যে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, মানুষ আজকে তাদের উপরে যেভাবে তেড়ে আসছে, মানুষ দলে দলে আজকে মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত ঘটনার, এটার এই ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে এরা আজকে এই সমস্ত কথাগুলো বলছে।